আচ্ছা, যাক আমরা সবাই যতটুকু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে আগাই। আমরা আজকে সর্বপ্রথম যে কাজ করব সেটা হচ্ছে যে আমরা যে যাই করছি অবশ্যই তা সুন্দর হয়েছে, ঠিক আছে? অনেক ভালো হয়েছে, সেগুলো নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যতটুকু ভালো করা যায় করার জন্য। অনেকে পারছি, অনেকে পারি নাই। যারা পারছি তাদেরকে ধন্যবাদ, যারা পারি নাই তাদেরকে আরো বেশি ধন্যবাদ। তারা চেষ্টা করছেন সেজন্য। তো আজকে কষ্ট হলো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে আমরা এতদিন যে কাজগুলো করছি সেই কাজগুলারে সবগুলারে কাইটে দেব, কিচ্ছু আমরা আর রাখবো না। ঠিক আছে, আমরা কোথাও থেকে কিচ্ছু রাখবো না, আমাদের ওয়ার্ডপ্রেসটারে একবারে নতুন বানায় ফেলবো। ঠিক আছে, তো এটার জন্য আমরা যে কাজ করব, আমরা একটা প্লাগইন ইনস্টল করব। অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আমরা সার্চ করব ডাব্লিউপি রিসেট। জি, কে হাত তুলছেন বলেন। টিপু রেকর্ড হইতেছে না? হুম। ওকে। আচ্ছা, আমরা অ্যাক্টিভেট করে দিলাম। তো এই যে জিনিসটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এই জিনিসটা কোথায় পাবো? টুলস এর ভিতরে গেলে। ঠিক আছে, টুলস এর ভিতরে গেলে এই যে ডাব্লিউপি রিসেট, টুলস এর থেকে ডাব্লিউপি রিসেট গেলাম আমরা ডাব্লিউপি রিসেটে। এরকম একটা বক্স আসবে, কাটার জন্য কিছু নাই, কিসের জন্য কিছু নাই। আমাদের কিবোর্ডে একটা বাটন আছে ইএসসি নাম করা। ঠিক আছে, আমরা যদি সিম্পল ইএসসি বাটনে চাপ দেই চলে যাবে, অথবা আমরা যদি ডাইনে বামে কোনো জায়গায় চাপ দিই তাও এটা চলে যাবে। ঠিক আছে, একবারই আসবে, বারবার আসবে না। এইখান থেকে আমার এইখানে করতে হবে, এইখানে লিখে দিতে হবে। দেখেন কোথায় আসছি, ওপর থেকে নিচে আস্তে 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 এইখানে এসে পড়ছি। এখানে এসে আমরা লিখবো রিসেট। এখানে চেক মার্ক থাকবে, চেক মার্কটা উঠে দেব, রিসেট সাইট। তো এইভাবে আমরা সাইটটাকে রিসেট করে দিতে পারবো। আমাদের সাইটে আর কিছুই থাকবে না, থাকবে কিছু প্লাগইন থেকে যাবে, থিম যেগুলো ইনস্টল করছি সেগুলো থেকে যাবে, কিন্তু সাইটটা আমাদের দেখতে এরকম হয়ে যাবে আগের মতো, একদম শুরুতে যেরকম ছিল আমাদের। ঠিক আছে, তো এইখান থেকে আমরা প্লাগইন গুলো এখানে দেখতে পারবো। তো আমরা যদি চাই, কারো মনে ইচ্ছা হয় যে না, আমরা প্লাগইন গুলোরও ফালাই দেব, এইভাবে সিলেক্ট করে সব একসাথে ফালাই দিলাম। আমাদের থিমটা ফালানোর দরকার নাই, একটা থিমই আছে আমাদের, হ্যালো এলিমেন্টর। থিমটা আমরা রাইখে দিই এবং থিমটা আমরা কি করব, অ্যাক্টিভেট করে ফেলাইবো, কারণ এই থিমটা আমরা ইউজ করব। তো এইখানে আমরা মেনু টেনু অনেক কিছু বানাইছিলাম, এই মেনু টেনু আমাদের কিছুই নাই এখন, সব কিছুই চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। আমরা যে পেজ বানাইছিলাম সেই পেজগুলোও এখন আর নাই। আমরা যে মিডিয়া ফাইলগুলো নিছিলাম সেই মিডিয়া ফাইলগুলোও নাই। ঠিক আছে, তো সবার আগে ফার্স্ট আমরা প্লাগইনটা ইনস্টল করে নিই আমাদের এলিমেন্টর। কানেক্ট করতে বলবে, কানেক্ট করার কোনো দরকার নাই আপাতত, আমরা এই ক্রসে চাপ দিয়ে দেব। শেষ, আমাদের হয়ে গেছে, এলিমেন্টর ইনস্টল করা হয়ে গেছে। তো আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে আমাদের
নিজেরে নিয়ে একটা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে? নিজেরে নিয়ে একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট গুলারে সাধারণত বলা হয় আমাদের ব্র্যান্ড ওয়েবসাইট অথবা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে? পোর্টফোলিও ওয়েবসাইট মানে এখানে আমাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ঠিক আছে? সকল তথ্য দেওয়া থাকবে। আমরা কি কি সার্ভিস প্রদান করি সেগুলোও আমরা দিয়ে আমাদের ওয়েবসাইটটা হবে একটা পেজের। আমাদের ওয়েবসাইটে শুধু পেজ থাকবে কয়টা? একটা। আমরা দেখি গুগল থেকে আমরা কোনো ওয়েবসাইট পাই কিনা। আমরা এখানে লেখা সার্চ দেব যে পোর্টফোলিও ওয়েবসাইট ওয়ান পেজ। এইভাবে আমরা লেখা সার্চ দিলাম। এখানে আমাদের লিঙ্ক ওপেন করি একটা একটা করে। দেখি প্রথম লিঙ্কে কি আছে। এখানে অনেকগুলা ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে? এই অনেকগুলা ডিজাইন দেওয়া আছে। আমরা এগুলা না দেখি, আমরা সার্চের মধ্যে আরেকটু মডিফাই করে দিই। আমরা চাচ্ছি কি ওয়ার্ডপ্রেসের, আমরা ওয়ার্ডপ্রেসটারে অ্যাড করে দিই। তো এখানে প্রথমে কিছু ভিডিও আসছে, ভিডিওগুলো আমাদের দরকার নাই। আমরা এই যে ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম আছে, থিম ফরেস্টের, এইটাতে আমরা ক্লিক করতে পারি। এটা হচ্ছে একটা শপ। ঠিক আছে? এইখানে অনেক থিম পাওয়া যায়। তো এইখানে আমাদের ওয়ান পেজ পোর্টফোলিও আছে, অনেক অনেক ধরনের পোর্টফোলিও পেজ আছে। তো এইখান থেকে আমরা সিম্পল একটা পোর্টফোলিও দেখি খুঁজে পাই কিনা। আমরা এগুলো সবগুলাই চাইলে একটা একটা করে দেখতে পারি যে এগুলা দেখতে কেমন কোনটা। লাইভ প্রিভিউতে দিলে আমার মতো করে ওপেন হবে না, কিন্তু ওপেন হবে সবগুলা পেজ। আমরা অনেকগুলা ডিজাইন এখান থেকে পাবো, এই যে ডেমো ওয়ান টু, এখানে অনেক ধরনের ডেমো আছে ডিজিটাল ক্রাফটের জন্য। তো এই এত কিছু আমাদের দরকার নেই, এত জটিল জিনিস আমরা এখন না শিখলেও চলবে। আমরা এটা দেখতে পারি। আমরা নিজেরা কিভাবে খুঁজবো সেটা সহ দেখাই দিলাম। এই ওয়েবসাইটে ঢুকতেছে না, তাহলে এটা বাদ, আমার লাগবে না এটা। অ্যানো স্টুডিও পোর্টফোলিও, এখানে কয়েকটা আছে, এগুলা ওপেন হইতে সময় নিতেছে। আমরা এই ওয়েবসাইটটা বানাইতে পারি, কিন্তু এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের মতো করে বানাবো, ওদের মতো করে না। ঠিক আছে? ওরা যেভাবে আছে এইভাবে আমি সাইটটা বানাবো না। আমি এইরকম করে আমার জন্য একটা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে? যেখানে আমার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলা থাকবে। এইটা আসলে প্রচুর অ্যাডভান্স লেভেলের একটা কাজ। এত অ্যাডভান্স লেভেলের কাজ আমরা এখন করতে পারবো না।
তো আমরা এত অ্যাডভান্স লেভেলের কাজের দিকে যাওয়ারও দরকার নাই। আমরা জাস্ট সিম্পল এইখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলাই আমাদের মতো করে তৈরি করব। ঠিক আছে? আমরা এই এই যে লাফালাফি করা যে ইমেজগুলো আছে এগুলা ব্যবহার করব না। এই যে বাম পাশে এইগুলা আছে এই জিনিসগুলো আমরা ইউজ করব না। আমরা জাস্ট সিম্পল যতটুকু আমরা দেখতে পারতেছি অতটুকুই আমরা তৈরি করব। ঠিক আছে? আর এটা হবে আমাদের একটা পেজ। তো আমরা এই জন্য কি করতে পারি? আমরা ড্যাশবোর্ড থেকে আমরা পেজে চলে গেলাম, অল পেজ। এখান থেকে আমরা একটা অ্যাড নিউ পেজ করব। আমাদের যেহেতু ওয়েবসাইটটা একটা পেজের হবে, ঠিক আছে? এখন আমার পেজের নাম যে কোনো কিছু দিতে পারি। তো আমরা হোমই দিলাম, সাইটটারে পাবলিশ করলাম, পেজটারে এডিট উইথ এলিমেন্টরে চলে গেলাম। ঠিক আছে? যাওয়ার পরে ও কি ভুল করছি বলেন তো? কেউ একজন বলেন। এখানে একটা ভুল করছি, কি ভুল করছি কেউ কি বলতে পারবেন? একটা কাজ করার কথা ছিল, করি নাই। টাইটেল হাইড করে নাই। টাইটেল হাইড করি নাই। টাইটেলে তো মাত্র আসলাম, এর আগে আরো কিছু একটা বাদ গেছে, বলেন আরিফ ভাই বলেন। আরিফ ভাই হাত তুলে রাখছেন, বলেন। হ্যাঁ তো অটো উঠে রয়েছে মিয়া। মাহফুজ কি জানি করতে হবে বলো তো। থিম অ্যাড করো নাই নাকি? থিমও অ্যাড করছি। মাহফুজ, সাব্বির, জয়। এলিমেন্টর প্রো কি নামাইছেন? না, এলিমেন্টর প্রো নামাই নেই, আমরা এটা এলিমেন্টর প্রো ছাড়াই চেষ্টা করবো এরকম কিছু আমাদের জন্য বানাইতে পারি কিনা। আচ্ছা, কেউ মনে হয় পারে না। ইমরোজ ভাই, আপনি কোন কি করতে ভুলে গেছি। ইমরোজ ভাই আছেন না চলে গেছেন? ইমরোজ ভাইও নাই। সাকিব ভাই, এই যে কন্টেনার ফ্লেক্স কন্টেনারটার ফিচারটা অফ করে দিতে হবে। আচ্ছা, আমরা কন্টেইনার ফিচারটারে অফ করিনি। এটা সবাই পারার কথা ছিল। এতটুক মনোযোগ দিলে হবে না, সবারই বলতেছি। কন্টেইনার থেকে আমার এই কন্টেইনারটারে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে, অন্যথায় আমরা কি পাবো? ইনারসেকশন নাই এখানে, দেখছেন? কোনো ইনারসেকশন নাই, ইনারসেকশনের পরিবর্তে কন্টেইনার আছে, গ্রিড আছে। এই জিনিসগুলো আমার দরকার নাই। এখন যখন আমি রিফ্রেশ দেব, এই যে দেখেন এই জিনিসগুলো আমার নাই, ওই দুটা জিনিস চলে গেছে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যেহেতু একটা পেজের ওয়েবসাইট তৈরি করব, সেহেতু আমার পেজে এই যে আমার যে পেজটা হবে এটা একটা পেজের ওয়েবসাইট। তো আমার কি হেডারের দরকার আছে আর? আমার কি এই পেজটা একটা পেজ হবে? আমার কি অন্য কোনো পেজে যাওয়ার দরকার আছে? হেডারের দরকার আছে আমার? না, দরকার নেই। এটার জন্য আমার হেডারের দরকার নেই। তারপরে যদি চাই আমরা এটাতে হেডার বসাইতে পারি, কিন্তু দরকার নেই আমাদের আপাতত হেডারের। তো আমরা এখানে গেলাম, এখান থেকে সাইটটারে হাইট টাইটেল দিয়ে দিলাম। পেজ লেআউটে, পেজ লেআউটে যাইয়া আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু ওয়েবসাইট একদম ওপর থেকেই শুরু। ঠিক আছে? আমরা যদি এতদিন যেটা দিয়ে করছি এলিমেন্টর ফুল ওয়েট, এটা দিয়ে যদি আমরা সাইটটারে দেখি, আমাদের ওয়েবসাইটটা কি উপরে কিন্তু এই লেখাটা আসতেছে, কিন্তু আমার কিন্তু এখানে কোনো লেখা থাকা যাবে না। এই সেকশনটুক বাদ দেন, আমরা শুধু এই সেক্টরটুক দেখবো। ঠিক আছে, এইটা মনে করব আমাদের নাই। তো তাইলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এইখান থেকে আমরা যে
পেজ লেআউটটা নেব, সেটা নেব আমরা পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস নিলাম আমরা এলিমেন্টর ক্যানভাস। তো এলিমেন্টর ক্যানভাস নেওয়ার পর এখন আমার দেখেন এই ওয়েবসাইটটার পুরা ব্যাকগ্রাউন্ড কালারটাই কিন্তু ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এক, সাদা না কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখছি আমরা এই বিষয়টা খেয়াল করছি, মাঝখানে মাঝখানে কিছু সাদা আছে, বাট পুরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনের যে এই সেক্টরটা কি, এই সেক্টরটা বা এই সেক্টরটা বলতে পারি এটা কি কালো। তো এই জিনিসটারে আমরা চাইলে একবারে আলাদা আলাদা করে প্রত্যেক সেকশনে করার চেয়ে আমি যে পুরা সাইটের যে সেটিংস আছে পুরা সাইটের সেটিংস এর মাধ্যমে পুরা পেজটারেই কালো টাইপের বানায় ফেলতে পারি। তো আমি স্টাইলে গেলাম, স্টাইলে যে এখন কালো বানাইলে তো আমার এইটার মতোই হয়ে গেল, আমি এই কালারের চাইতেছি না, আমি অন্য নতুন কোনো কালার করতে চাই। তো আমি স্টাইলে গেলাম, এইখান থেকে এই যে কোথা থেকে এই গিয়ার আইকন, প্রথমে কোথায় গেছি এই যে গিয়ার আইকনে পেজ সেটিংসে, পেজ সেটিংসে যাওয়ার পর আমি গেছি স্টাইলে, স্টাইল যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, আমার ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমি ক্লাসিক দিছি, ক্লাসিক দেওয়ার পর এইখান থেকে আমি একটা কালার পিক করে দেব। ধরেন আমি চাইতেছি ফুল, এটা যেমন আমার সাদা এই কালো আছে, আমি কালো চাইতেছি না, আমি একটু অন্য ধরনের কালার চাইতেছি, ধরেন এই কালারটা আমি চাইতেছি আমার ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, দিলাম, এটা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। ঠিক আছে, আপনাদের যদি মনে চায় যে না আপনারা এই কালারটাই দিবেন, সেটাও আপনারা দিতে পারেন। এই কালারটা দেওয়ার জন্য আচ্ছা থাক, আপনারা আপনাদের পছন্দ মতোই কালার দিয়েন, এই কালারটা আপনার দেওয়ার দরকার নাই। যদি দিতে পারেন দিয়েন, সমস্যা নাই, কিন্তু না দিতে পারলে আপনারা আপনাদের পছন্দ মতো। দেখেন আমার পুরা পেজটা কিন্তু এখন সাদা থিকা এই কালারে চলে আসছে। ঠিক আছে, এখন আমার কি লাগবে দেখেন তো, এখন এখানে কি আছে এতটুক যদি দেখি আমরা এটা কি, এটা একটা সেকশন, এইটা আরেকটা সেকশন, এইটা একটা সেকশন, এই পুরাটা একটা সেকশন, এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, এই তিনটা মিলে একটা সেকশন, এইটা একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই যে এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, নিচে এটা কি ফুটার, ফুটার আছে কিন্তু হেডার নাই, বাট ফুটার আছে আমার। তো আমার যেহেতু এতগুলা সেকশন আছে, আমি সব সেকশন নিয়ে আগে চিন্তা করার দরকার নেই, আমি শুধু আমার এই সেকশনটা নিয়ে চিন্তা করি। এই সেকশনটা কিভাবে করতে পারি, এই সেকশনটা করার জন্য আমার কয়টা কলাম লাগবে, এই সেকশনটা করার জন্য আমার কয়টা কলাম লাগবে মাহফুজ? দুইটা। মাহফুজ ঘুমা যায়, এজন্য আজকে মাহফুজের বেশি বেশি ডাকতেছি। কেউ আবার কিছু মনে করেন না যে সব শুধু মাহফুজেরই জিজ্ঞেস করতেছে। ঠিক আছে, তো আমাদের এখানে কটা সেকশন নেওয়া লাগবে, মানে কটা কলাম নেওয়া লাগবে, দুইটা। তো আমি প্রথমে প্লাস আইকনে ক্লিক করলাম, এইখান থেকে আচ্ছা আমার মনে হয় কালার নেওয়াটা ভুল হয়ে গেছে, কালারের কারণে এই জিনিসগুলো দেখা যাইতেছে না, আমি একটু ডার্ক টাইপের কালারই নেই। এবার স্পষ্ট আছে। তো আমার দুইটা সেকশন কই আছে, এই যে এইখানে আছে দুইটা সেকশন। ঠিক আছে, মানে দুইটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তো আমার লাগবে কয়টা, দুইটা কলাম, আমি নিলাম দুইটা কলাম। আমার এটা কিন্তু স্ক্রিনের পুরাটা নাই, আমি যদি ছোট বড় করি এটা কিন্তু একটা নির্দিষ্ট সাইজ, পুরাটা কিন্তু নাই, তাই না? এটা কত হইতে পারে আমরা একটু মনে মনে মাপি, এটা কতটুকু হইতে পারে, এটা হয়তো বা আমার 800 পিক্সেল হইতে পারে বা 900 পিক্সেল হইতে পারে, ধরলাম আমরা এটা আছে 900 পিক্সেল। তো আমরা এইটারে যে সিলেক্ট করলাম, এই যে 9 ডট এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে উইডথ এর অপশন আছে, এই উইডথ এর মধ্যে যাইয়া আমরা দিয়ে দিলাম যে এইটা হবে আমার 900 পিক্সেল, এটা অটোমেটিক্যালি পিক্সেলেই নিবে, পিক্সেল ছাড়া আর কোনো কিছুতে দেওয়ার অপশন নাই। তো আমি 900 পিক্সেল এটা দিলাম। তো এখন 900 পিক্সেল তো দিলাম, এখন আমার এক পাশে আছে একটা ছবি, আর এক পাশে আছে কি লেখা টেখা। তো আমি ছবিটা কিভাবে আনবো, ছবি আনার জন্য জয়, ছবি কিভাবে আনবো? পিকচার আছে তো, একটা ইয়া আইকন আছে।
উইজেটে যাব, উইজেট থেকে ইমেজ নিয়ে আসবো, বসাই দিলাম ইমেজ। তো ইমেজ বসানোর সময় আমরা সব সময় এই ফুল এই জিনিসটা ব্যবহার করব, ঠিক আছে? তো তারপরে এখানে ক্লিক করলে আমার ইমেজ আপলোড দিতে বলবে। এখন আমি ইমেজ কোথায় পাই? আমার এখানে ইমেজ আছে। কোন সময় কি ইমেজ টিমেজ আছে, বাইরে যাবো, থাক। আমরা নিজের থেকে একটা ইমেজ নামাই। আমরা যেহেতু ইমেজটা কই দিতেছি, বাম পাশে দিতেছি। আমার মনে হয় আচ্ছা, আমরা এই ইমেজটাই নিলাম, এই ইমেজটাই দিয়ে রাখি। হ্যাঁ, ভালো। এটাই নিলাম আমরা, দেখি এটাই দিয়ে দিই। এটা দিলে দেখি কেমন লাগে। তো আমরা এই যে একটা ইমেজ পাইছি, ইমেজটা আপলোড করলাম, সেভ। এই যে ইমেজটা আসছে ঠিক আছে, বাট ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এসে পড়ছে। এখন আমরা কাজ করতে গেলে অনেক সময় ক্লায়েন্টে আমাদের ইমেজ দেবে, এই ইমেজ গুলার ব্যাকগ্রাউন্ডে, ছবিতে মানে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা জিনিস থাইকা যাবে। এই ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করে দিতে হবে। তো কিভাবে এই ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি? এই জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে remove.bg। এই একটা ওয়েবসাইট আছে, এই একটা ওয়েবসাইট আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয় সাধারণত। তো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করলে আমার যে ইমেজটা যেখানে আছে ওইখান থেকে খুঁজে বের করব যে কোথায় আমার ইমেজটা চলে গেছে। এখান থেকে আমরা ডাউনলোডে যায় নাই, তাহলে কোথায় গেছে এটা আমি জানি না। তো আমি আপাতত এইখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই হয়ে গেল। আচ্ছা, অনলি জেপিজি অ্যান্ড পিএনজি ইমেজেস আর সাপোর্টেড। এটা ওয়েব তে ছিল, এটা সাপোর্ট করবে না। তাহলে আমি এক কাজ করে অন্য আরেকটা ছবি নেই। কোনটার কথা বলছিল এটা? হ্যাঁ, এটাই দেখছিলাম। না, এটা আবার এই ডান পাশে অনেক বেশি জায়গা খাইছে না? আমরা অ্যাঙ্গেল এটা নেই। এই যে আমার ইমেজটা এসে পড়লো, আমি এই ইমেজটা নিয়ে নিলাম। দেখছেন, এখন আর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। আচ্ছা, তো আমরা ইমেজটা বসাইতে পারলাম, তারপরে আমাদের এই যে ইমেজটা বসে গেছে, তারপরে আমাদের কি দরকার? এটা কি দিয়ে করতে পারি আমরা? কে বলতে পারেন? হেডিং দিয়ে করতে পারি তো। হেডিং দিয়ে করতে টেক্সট পারি এটা। এডিটর হেডিং। হেডিং দিয়ে করবো আমরা, কারণ এটা আমার একটা টাইটেল, তাই না? আর তো আমরা নিচেরটা হেডিং হেডিং দিয়ে আমরা করতে পারি। হেডিং নেই, হেডিং এ কি লেখা আছে? যে হ্যালো আই এম। এখানে একটা ঝামেলা হয়ে গেল কিন্তু। কি ঝামেলা হলো বলেন তো? আমার লেখাটা যদি দেখেন, হ্যালোর পর আমি এন্টার দিয়া আই এম লিখলাম, বাট আমার কিন্তু এইখানে কিন্তু আসতেছে কি পাশে। দেখছি বিষয়টা? আমি মনে হয় এন্টার চাপ দিই নাই, আমি আবার দেখি। হ্যালো, দিছেন। এন্টার দিলাম, আর এবার ওইটাতে কিন্তু দিছেন এন্টার মনে দিছি। আচ্ছা, আমি আরো দুই তিনটা এন্টার দিই। হ্যালো হয় না। আই এম ওসমান গনি, কিন্তু সব তো এক লাইনে আসলো, কেন আসলো না? এটা আসে না, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে যে এইভাবে এন্টার দিয়া আমি কাজ হেডিং এর মধ্যে করতে পারবো না। হেডিং এর মধ্যে যদি আমি কোনো চাই, মানে নিচে লিখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার লেস দেন সাইন ব্যবহার করতে হবে, ভিতরে বিআর লিখতে হবে, তারপরে এই লেস দেনটাকে
আটকায় দিতে হবে, মানে আরেকটা গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। আমরা কি দেখতে পারতেছি এই জিনিসটা? কি লিখছি? হ্যালো। তারপরে আমি একটা লাইন ব্রেক চাইতেছি, সেজন্য আমার কি করতে হবে? লেস দেন চিহ্ন দিতে হবে, বিআর দিতে হবে, তারপরে আবার গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। তাহলে দেখেন, এখন আমার যে লেখাটা আছে, এখন যে আমার লেখাটা আছে সেটা কিন্তু কি হয়েছে? একটা এন্টার পড়ে গেছে। ঠিক আছে? এই জিনিসটা আমরা মনে রাখবো। এটা কেবলমাত্র হেডিং এর বেলা। টেক্সট এডিটরে এন্টার দিলে নিচে চলে যাবে, তাতে কোনো সমস্যা নাই। বাট হেডিং এর বেলা আমরা এটা এভাবে করতে পারি। অথবা আমাদের আরেকটা আছে, যে আমরা দেখেন এইখানে আমি এইটাই করতে চাইতেছি, যে হ্যালো এক লাইনে, আই এম এটা আরেক লাইনে। তো আরেকটা কাজ আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে যে আমি এই হেডিং এর মধ্যে শুধু হ্যালো রাখলাম, আমরা আরেকটা হেডিং নিয়ে নিলাম, আরেকটা হেডিং নিয়ে এই হেডিং এর মধ্যে লিখে দিলাম আই এম এমডি ওসমান গনি। ঠিক আছে? আমরা আরেকটা হেডিং এর মধ্যে এটা লিখে দিতে পারি। এই দুই ভাবে আমরা করতে পারি, একটা বিআর দিয়ে ব্যবহার করতে পারি, আর একটা বিআর ছাড়া ব্যবহার করতে পারি, যে আমরা দুইটা টাইটেল ব্যবহার করা। ঠিক আছে? এটা আমাদের খুশি, আমরা যেভাবে খুশি আমরা একটা ব্যবহার করব। তো আমরা এখন যে কাজটা করব, আমরা বিআর ব্যবহার করেই এখন করব। পরে পরবর্তীতে যদি আমাদের লাগে আমরা দুইটা টাইটেল ব্যবহার করব। তো এই আমরা দিলাম, তারপরে আমাদের কি আছে? কিছু টেক্সট আছে, কিছু লেখা আছে। এই লেখাগুলো আমরা কি দিয়ে লিখতে পারি? এই লেখাগুলো আমরা লিখতে পারি কিসের মাধ্যমে? টেক্সট এডিটরের মাধ্যমে। তো নিয়ে আসলাম আমরা টেক্সট এডিটর, বসায় দিলাম এটার নিচে। তো এইখানে মেবি এই লেখাগুলাই আছে, এইখানে যে লেখাগুলো আসছে আছে, এখানে আরো কিছু লেখা আছে, তো আমি লিখলাম। তো এইখানে আমি লিখলাম, দিলাম, দিতে পারি। কিন্তু আপনারা এই লেখাগুলো দিবেন না। ঠিক আছে? আপনারা কিভাবে লেখাগুলো দিবেন? আপনারা চলে যাবেন চ্যাট জিপিটির কাছে, chatgpt.com। এইখানে যায়া আপনারা আপনাদের ইনফরমেশন দিবেন, যে আমি ওসমান গনি, আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি আমার ওয়েবসাইটের হিরো সেকশনে, আমরা তো জানি হিরো সেকশন কোনটা, জানি না? এটা হচ্ছে আমাদের কি হিরো সেকশন, প্রথম সেকশনটা। তো আমি আমার হিরো সেকশনে কিছু লেখা দিতে চাই, এন্টার দিয়ে দেন। তো এখানেও অনেকগুলা দিছে। ঠিক আছে? এখন আমার তো এইভাবে লেখাগুলো দিলে হবে না, আমার কি লাগবে? প্যারাগ্রাফ আকারে লাগবে, তাই না? আমার কিভাবে লাগবে? প্যারা আকারে, আমার কিন্তু এইভাবে না। তো আমাকে একটা প্যারা লিখে দাও, দিলাম। তো এই যে লিখে দিছে একটা প্যারা। কি বলছে বুঝতে পারছি? তো এইখানে আবার ইউর নেম দিয়ে দিছে, আই এম। তো আমার তো এইখানে আমি আই এম দিয়েই দিছি, হ্যালো আই এম এমডি ওসমান গনি। আমার কি দেওয়ার দরকার আছে আর? না, আমার ওটা দরকার না। আমি বলবো যে আমার নাম টাইটেলে দেওয়া আছে, তুমি আমার নাম বাদে দাও। এই যে দেখেন, এখনো আমার লিখে দিব, এখানে আমার নাম নাই কোথাও। তো আমি এইখানে থেকে এটারে কপি করে নিয়ে এইখানে বসায় দিলাম, যে ভিজুয়ালে যাইয়া এইখান থেকে আমরা কন্ট্রোল ধরে রাখবো, শিফট, তারপরে আচ্ছা সরি ভুল হয়েছে একটু, আমরা আগে এই সবগুলার সিলেক্ট করব, কন্ট্রোল ধরে এ। তারপর আমরা পেস্ট করার সময় যদি আমরা নর্মালি পেস্ট করে দেই, এখানে কিছু আসে নাই, কিন্তু অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে, যখন আমরা কপি করে আনতে যাই তখন অনেক কিছু সহ কপি হয়। সেজন্য আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি নিয়ে আসবো। যেমন
আমরা যদি এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইট থেকে যদি আমরা এই লেখাগুলো কপি করা যায় না, আমরা যদি এইখানে যাই, এইখান থেকে আমরা এই লেখাগুলো কপি করলাম, কপি করে আইনা যদি আমি এখানে পেস্ট করি, দেখেন এখানে আরো কত কিছু আসছে, ইউএল, এলআই, এগুলো কিন্তু আমাদের দেখা যাইতেছে না, কিন্তু এগুলো কিন্তু আছে। তো এগুলার যদি আমি এইভাবে না দিয়া কন্ট্রোল কন্ট্রোল এখন আবার এইখান দিয়ে গেছে, সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ভি দেই, তাহলে এই লেখাগুলো আর ওইভাবে সেভ হবে না। দেখেন এখন যদি আমরা যাই, আচ্ছা ইউএলটা আসছে কারণ আমার কাটাটা ঠিক মতো হয়নি, আমি সবগুলা কেটে দিলাম, কন্ট্রোল শিফট ভি দিলাম। এখন যদি আমি দেখি যে টেক্সটে, এখন কিন্তু আর ইউএল এলআই এগুলা কিন্তু এখন আর নাই। বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি। তো আমরা সব সময় এখান থেকে যখন কোনো ওয়েবসাইট থেকে যখন কপি করে কোনো কিছু নেব, তখন কি করব, কন্ট্রোল শিফট বি একসাথে দিয়ে তখন পেস্ট করব। তাহলে আমরা মোটামুটি কিন্তু এই প্রথম সেকশনের কন্টেন্ট গুলা নিয়ে আসলাম। ঠিক আছে, প্রথম সেকশনের কন্টেন্ট গুলা আনলাম। এখন কথা হয়েছে যে প্রথম সেকশনের কন্টেন্ট গুলা তো আনলাম আমরা, ওকে ফাইন, আসলো। এখন আমার এই ডিজাইন গুলো আনতে হইব না? উপর দিয়ে দেখছেন কতখানি খালি জায়গা আছে, অনেক খালি জায়গা না? কিন্তু আমারটাই কি এত খালি জায়গা আছে? নাই কিন্তু। এই মাথা থেকে দেখেন এত খালি জায়গা কিন্তু নাই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই সেকশনটারে ধইরা আমরা উপরে একটু খালি জায়গা চাই। উপরে খালি জায়গার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি, মার্জিনও ব্যবহার করতে পারি, প্যাডিংও ব্যবহার করতে পারি। আমি বলছিলাম যে যেইখানে মার্জিন একদম দরকার, যে মার্জিন ছাড়া আর কোনো অপশন নাই, ওইখান ছাড়া আমরা মার্জিন ব্যবহার করব না, প্যাডিং এ ইউজ করব। যেহেতু এখানে আমরা মার্জিন আর প্যাডিং দুইটাই ইউজ করতে পারতেছি, তো সেই ক্ষেত্রে আমরা প্যাডিং ইউজ করব। আমরা 100 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিলাম। এখন একটু দূরে চাপছে না? ঠিক আছে, আমাদের এইটার মতো স্টাইল করা শেষ। মোটামুটি কিন্তু আসছে কিছু। এখন আমার এই লেখাগুলারে স্টাইল করতে হবে, লেখাগুলারে স্টাইল করতে হবে। লেখাগুলারে কিভাবে স্টাইল করতে পারি? লেখাগুলারে স্টাইল করার জন্য আমরা প্রথমে হেডিং রে চলে যাই। ওখানে কালারটা কি ছিল আমাদের? লেখাটারে আমরা কি মাঝখানে থাকবে? মাঝখানে আছে না বাম পাশেই আছে? বাম পাশেই আছে কিন্তু। তো আমরা যে কাজটা করতে পারি, লেখার স্টাইলে চলে যেতে পারি। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে দেই। যেমন আমার পছন্দের ফন্ট এইটা, আমি এটা দিলাম। ঠিক আছে, আমি এই ফন্টটা দিলাম। ফন্ট সাইজ লেখাগুলো অনেক বড় বড় ছিল, আমরা তাহলে 60 পিক্সেল করে দিলাম, আমাদের লেখাগুলো আরো বড় বড় হয়ে গেল। ফন্ট ওয়েট আমরা আমাদের খুশি মতো 400, 800 যেরকম খুশি দিলাম। তো আমার এখানে 400 দিলে আমার কাছে ভালো লাগতেছে, আমি 400তেই রাখলাম। কালারটা যেহেতু আমি ব্ল্যাক ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ড দিছি, এটার উপরে আমার সাদা কালারটাই বেশি ফুটবে, তো আমি সাদাই দিলাম। আপনাদের যদি মন চায় যে না, আমার সাদা না, আমার হলুদ দিতে মন চাইছে, দিবেন আপনারা হলুদ, আপনাদের খুশি। ঠিক আছে, তো আমার সাদাটাই আমার কাছে ভালো লাগতেছে, আমি সাদাই দিলাম। তারপর এখন আমার তাহলে এটা মোটামুটি কিন্তু এডিট করা হয়ে গেল। আমার কিন্তু এটা মোটামুটি একদম দেখতে এটার মতো না হলেও আমার এটা কাছাকাছি একটা স্টাইলে কিন্তু আসলো। এখন হচ্ছে আমার এডিটর, টেক্সট এডিটর। তো এখন এইটার আমার আগে ফন্ট গুলারে চেঞ্জ করতে হবে। তো ফন্টের কালার, এই কালারটা কিন্তু এই কালারটার উপরে একদম দেখা যাইতেছে না। এখন আমি একটা ওয়েবসাইট বানাবো, একটা ওয়েবসাইট বানানোর পরে সেই ওয়েবসাইটটা যদি ক্লায়েন্টের দেখতে বা ইউজারের দেখতে অসুবিধা হয় বা ক্ষতি মানে দেখতে সমস্যা হয়, তাইলে কিন্তু ওই ওয়েবসাইটটা আমাদের বানায় কোনো লাভ নাই, তাই না? এখন আপনি একটা ওয়েবসাইট দেখতেই পারেন না, আপনি কি ওয়েবসাইটটার মধ্যে যাইবেন বারবার? বারবার কিন্তু যাইবেন না। তো এই জন্য আমরা আমাদের মাথায় থাকতে হবে যে যে ওয়েবসাইটটা দেখবে সে কি ভালো মতো ওয়েবসাইটটা দেখতে পারতেছে কিনা। ঠিক আছে, তো যেহেতু এই কালারটা দেখা যাইতেছে না, তো আমরা এইটারেও একটু সাদা টাইপের একটা কালার, সাদা না, সাদা থেকে একটু করে দিলাম, একটা কালার দিয়ে দিলাম। তো লেখাগুলার আমি সমান করে দিলাম, সবগুলা যাতে সমান থাকে। এটা আপনাদের খুশি, আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করবেন। তারপর আমরা টাইপোগ্রাফিতে যাইয়া এটার জন্য আমরা একটা আছে মনস্টারেট, এটা দিলাম।
ফন্ট আপনারা আপনাদের পছন্দ মতো দিলেন। ফন্ট সাইজ লেখাগুলো অনেক ছোট লাগতেছে আমার কাছে। আমি একটু লেখাগুলোরে বড় করে দিলাম। ফন্ট ওয়েট আমরা আমাদের পছন্দ মতোই রাখলাম। ঠিক আছে? এই ফন্টে লেখাগুলা একটু কাছে মানে লেটার থেকে লেটারগুলা একটু কাছে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লেটার আ এটাও একটু স্পেসিংটাও একটু বাড়ায় দিলাম। 0.5 পিক্সেল করে দিলাম। এটা আমার খুশি। এখানে কোনো বাঁধা ধরা নিয়ম নাই। এখন যা অবস্থা দেখতেছি, লেখাটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? আমার এই ডিজাইনের সাথে মিলে না। মানে ডিজাইনের ছবিটা বড় ছিল, লেখাটা ছোট ছিল। তাহলে আমি লেখা আর একটু কমাই। আমি এখান থেকে ২ টা লাইন কমায় দিই। ২ টা লাইন, ২ টা লাইন। এইখান থেকে কমায় দিলাম এতটুকু। তো এই গেল এরকম। এখন কথা হইছে, এখন যখন আমি ছবিটা দেখতেছি, আমি যখন এই ছবিটা দেখতেছি, তো এখানে দেখেন এই ছবিটা এদিকে, লেখাগুলো একটু উপরে উঠে গেছে। লেখাগুলো কি মাঝ বরাবর হলে ভালো হতো না ছবির? দেখেন এইখানে যেমন মাঝ বরাবর। তো এখন এইটার আমি মাঝ বরাবর কিভাবে আনতে পারি? যে ছবি আর এটা মাঝ বরাবর থাকবে। তো এটার জন্য আমরা এই যে কলাম আছে, এই সেকশনে গেলাম, এডিট সেকশন। এডিট সেকশন থেকে লেআউট। লেআউটে যা ভার্টিক্যাল অ্যালাইন নামক একটা জিনিস আছে। ভার্টিক্যাল অ্যালাইন। এই ভার্টিক্যাল অ্যালাইনটারে আমরা করে দিলাম মিডল। দেখেন লেখাগুলা কিন্তু একটু নাইমে গেছে। আগে ডিফল্ট ছিল, একটু উপরে ছিল। আর যখন আমি মিডল দিছি, এটা একটু নাইমে গেছে। এই হলো আমার গেল। আর আমাদের ৯০০ দিলে এটার সাথে এটা সাইজে অনেক তফাৎ হয়ে যাইতেছে। তো আমরা ৯০০ না দিয়ে আমরা এটারে কাজ করি। আমরা এটারে ১২০০ দিয়ে দিই। ঠিক আছে? ১২০০ দিয়ে দিলাম। এখন মোটামুটি তাও মিলতেছে না কিন্তু সাইজে। মিলতেছে? ১২০০ আবার বেশি হয়ে গেছে। ১০০০ তেই। আমরা কিন্তু এগুলো কোনো কিছু মাইপা দিতেছি না। আমরা জাস্ট চোখের আন্দাজে একটা একটা দিয়ে দেখতেছি। ১০০০ মেবি ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথম সেকশনটা তৈরি করে ফেলছি। করলাম না প্রথম সেকশনটা তৈরি? প্রথম সেকশনে কি? নিচে একটু জায়গা খালি আছে। আমরা নিচে একটু জায়গা খালি দিলে ভাল লাগবে না। কেন ভাল লাগবে না? কারণ আমাদের এই যে প্যান কাটা, এখান থেকে কে যেন কাইটে দিছে। তাই আমরা কি করলাম? আমরা এই পর্যন্ত, তাহলে আমার প্রথম সেকশনটা আমার করা শেষ। তো তারপরে আমরা এখন করব দ্বিতীয় সেকশন। কেউ একজন বলেন দ্বিতীয় সেকশনটা কিভাবে করা যায়? মাহফুজের কাছে পরে আসতেছি। আগে হৃদয়। হৃদয়, আজকেও কি হৃদয় ঘুমাই গেছে? না না জাগনা আছে। তাহলে হৃদয় বলতেছে না কেন? এই সেকশনটা কিভাবে করব? এইটা ই দিয়ে এই জায়গায় হলো গিয়ে ফার্স্টে তো সেকশন নেওয়ার পরে ইনার সেকশন দুইটা আসবে, এরপরে উপরের এইটা হলো গিয়া হেডিং দিয়ে, এই যে উপরের আচ্ছা, যেটা ঠিক হ্যান্ডেল আছে, এটা। ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো আমরা এখন এইখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এইখানে ২ টা কলাম নেই, আগেরবার যেরকম ২ টা কলাম নিয়ে করছিলাম, এখানে যদি আমরা ২ টা কলাম নিয়ে করতে চাই, আমরা জাস্ট একটু দেখাই, হ্যাঁ? এখানে আমরা আপাতত এখানের জন্য একটা হেডিং নিলাম। আচ্ছা, হেডিং লাগবে না। আমরা এটার হাইট দিয়ে দিই একটা। যে আমরা এটার একটা মিন হাইট দিয়ে দিলাম। ঠিক আছে? মিন হাইট দেওয়ার পর আমরা এইটার একটা কালার দিলে কি হয় দেখে নিয়ে। আচ্ছা, আমরা ২ টা সেকশন নিয়েই করতে পারি। সমস্যা নেই। আমাদের এইখানে কোনো প্রবলেম হবে না। তো আমরা এটারে হাইট হাইট দিছিলাম কারে? এরে না? আমরা এখান থেকে হাইটটারে কাইটে দিই। তো আমরা এটারে ২ টা সেকশন নিয়েই করতে পারি। ঠিক আছে? তো আমরা উপরেরটা যেহেতু ১২০০ নিছিলাম, আমার এইটাও নিতে হবে কি? ১২০০ ই। তো আমি লেআউট থেকে সরি ১০০০ নিছিলাম। এটারও বানাই দিলাম ১০০০। ঠিক আছে? এটাও আমার হয়ে গেল কি? ১০০০। এখন যদি আমি দেখি, কেউ হাত তুলছে? হৃদয় বলো। হৃদয়।
ভাই কথা কথা আটকা আটকা আসতেছে। ভাইয়া কথা যদি আটকায় আসে এটা তোমার নেটওয়ার্ক ইস্যু ভাইয়া। না স্যার আসারো আমার হইতাছে সবার আগে সবার সবার ভাই আমার উম, হইতাছে। যদি আটকায় আসে তাহলে তোমাদের সমস্যা না হইলে আমার সবার নেটওয়ার্কের সবার নেট সমস্যা। সমস্যা। না তাহলে আমার আমার ক্লিয়ার নেটওয়ার্ক আসতেছে। ভাই, আরিফ ভাই অন ফায়ার। আচ্ছা সাব্বির, সাব্বির আছো না ঘুমাই গেছো? না ভাই দুপুরে ঘুমাইছে। মাহফুজুর রহমান লেফট দ্য মিটিং। সাব্বির ঘুমাই গেছো? আজকে সাব্বির ভাই আগে কইছিলাম যে সাব্বির ও মনে ওইটা হয় বাইরে স্যার। গেছে। আচ্ছা মাহফুজ জায়গা আছো? মাহফুজ তো বাইরে গেল না। হ্যাঁ হ্যাঁ আছি আছি আছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এখন যদি আমরা দেখি এখানে দুইটা কলাম আছে ঠিকই, কিন্তু দুইটা কলাম কিন্তু সমান সমান না, সমান সমান। এটা ছোট, এটা কিন্তু বড়। এটা ছোট, এটা বড়। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এই সেকশনটারে ছোট বড় করে নিতে পারি। আমরা এইটারে দিয়ে দিলাম আমরা 30%, তাহলে এইটা অটোমেটিক্যালি কি হয়ে গেল আমার 70%। তো এইখানে আমাদের একটা ভিন্ন কালার দিতে হবে এবং এইখানে আবার একটা ভিন্ন আমার কালার দিতে হবে। তাহলে এই পাশে যদি আমি ভিন্ন কালার দেই, এইখানে আমি একটা কালার নিলাম, যদিও ওদের কালারটাই আমার কাছে অনেক ভালো লাগছে। তো এইখানে আমি একটা কালার নিলাম, সে একটু গোলাপি টাইপের কালার ছিল। আর ওই লেখাটা ওই যে ভাই ওই লাস্টে না লাল বাটন লেখা আছে। আপনার এবার ওই কথা। গোলাপির মায়া। নাদিম তুমি ভালো হয়ে যাও, দুষ্টামি করো না। আচ্ছা না স্যারে গোলাপি পছন্দ ছিল না। আমি না পছন্দ করি। তো এখানে আমি দিয়ে দিলাম, একটা কালারটা এনে দিলাম। তারপর আমার লাগবে একটা হেডিং। তো আমি এখানে হেডিংটা দিলাম আইনা। হেডিং এর মধ্যে লেখা থাকবে কি অ্যাবাউট। এখন আমি অ্যাবাউট দিলাম। এখন আমি একটু চিন্তা করি যে এটার ভিতরে আসলে কোন কালারটা ফুটবে। এটার ভিতরে যদি আমি সাদা দেই, সাদাটা দেখা একটু কম যাবে। তাহলে আমি এটার ভিতরে কি দিতে পারি, কালো দিতে পারি। এখানে কি দিছে ওরা, ওরা সাদাই দিছে, কিন্তু ওদের কালারটা আর একটু মনে হয় ডিপ ওদের। ভাই ওদের কাছে শার্ট নেই তো, শার্ট সাদা কালো না তো। আচ্ছা আমরা মনে হয় সাদা দিলেও দেখা যাবে, আমরা সাদা দিয়ে দেখি, আমরা স্টাইল করে ফেলি এটারে। তো আমরা টাইটেলে কালার দিছিলাম হচ্ছে বালু ভাই 2, আর একটু বড় সড়ো করে দিয়ে আমরা এটা 30 পিক্সেল করে দিই। আমি কিন্তু আমার পছন্দ মতো দিতেছি, ঠিক আছে? দিলাম। তারপরে আমরা এখান থেকে সাদা করে দিলাম। হ্যাঁ, সাদাটা দেখা যাইতেছে, সাদাটা হলুদ হয়ে গেছে। আচ্ছা আমার চোখই মনে হয় হলুদ হয়ে গেছে। তারপর লেখাটা কিন্তু কোথায় আছে, লেখাটা কিন্তু আছে মাঝখানে। তাহলে আমার এখান থেকে স্টাইল থেকে আমি এটারে করে দিলাম কি মাঝখানে। লেখাটা চিকন হইলেই মনে হয় বেশি সুন্দর দেখা যায়। তো আমি এটার জন্য চিকন করে দিলাম, এক্সট্রা থিন করে দিলাম, শেষ। এরপরে হচ্ছে আমার এই পাশটা, ডান পাশে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, ওদের ব্যাকগ্রাউন্ডটাই আমি রাখলাম। আচ্ছা এখনো কি আমার কথা বেজে বেজে আসতেছে? না স্যার ক্লিয়ার। স্যার না, ওই হালকা হালকা আছে, মাঝে মধ্যে বাইকে যায়। আচ্ছা আমার একটু সময় দিবেন, আমি একটু আমার ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করে নিই, আমারও অনেক সমস্যা করতেছে।
আচ্ছা, তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি যেন করতেছিলাম, আমরা এটা সাদা সাদা করে দিই, করে দিলাম আমরা এটা সাদা। এখন এটার ভিতরে আমার কি আছে, ভিতরে আমার কিছু টেক্সট আছে, ঠিক আছে, কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, ঠিক আছে। তো এইটারে আমরা চাইলে টাইটেল দিয়েও লিখতে পারি, আবার যদি চাই আমরা টেক্সট এডিটর দিয়ে লিখতে, সেটাও আমরা লিখতে পারি, ঠিক আছে। তো আমরা এটার জন্য টেক্সট টাইটেলই ব্যবহার করি, ঠিক আছে। একটা টাইটেল নিলাম, হেডিং। তো এইখানে এটার আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার অ্যাবাউট আস সেকশন। এটা কি সেকশন? অ্যাবাউট সেকশন। এখন ওরে যদি আমি বলি চ্যাট জিপিটি রে যে আমি অ্যাবাউট সেকশনে একটা স্ট্রং 5 লাইন দিতে চাই, বা একটা স্ট্রং লাইন দিতে চাই, লাইন দিতে চাই আমার কাজের অভিজ্ঞতা সম্পর্কে। তো ও একটু বেশি বড় দিয়ে দিছে, আমার এত বড় লাগবে না, আরো ছোট লিখে দাও, দিলাম। ও কিন্তু আরো ছোট করে দিল, ঠিক আছে। তো এখানে আবার এক্স দিয়ে দিছে, এক্স মানে কিন্তু এখানে একটা ইয়ার্স বসাইতে হয়েছে। তাহলে আমি এটারে কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই এক্স এর জায়গায় আমি বলে দিলাম যে আমার 5 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। তো এটা করে দিলাম। তারপরে আমার কি লাগবে, আবার একটা প্যারাগ্রাফ লাগবে। এখন একটা ওয়েবসাইটে সাধারণত যতগুলা প্যারাগ্রাফ থাকে সবগুলা একই স্টাইলের থাকে, একই স্টাইলের থাকে। তো আমরা বারবার এতবার এটারে ডিজাইন না কইরা আমরা জাস্ট এটারে কপি করি, কপি কইরা এইটারে এইখানে এই যে এই হেডারের উপরে রাইট বাটনে ক্লিক কইরা এইখানে পেস্ট করে দিই, দেখবো এটা অটোমেটিক্যালি নিচে আইসা পড়ছে। এখন জাস্ট এটার যা আমরা যদি কালার চেঞ্জ করে দিই, আমার আর কি করা লাগতেছে না, বারবার বারবার আমার কি করা লাগবে না, এটারে ডিজাইন করা লাগবে না, তাই না? আর নাহলে তো আমি একটা টেক্সট এডিটর নিতাম, লেখাগুলারে লেখা, তারপরে আবার আমার সব ডিজাইন টাইপোগ্রাফিতে যা এই 18 পিক্সেল মনস্ট্রয়েড এগুলো আবার লিখতে হতো। তো আমরা এগুলা না লিখে আমরা কি করব, আমরা এগুলারে জাস্ট সিম্পল কি করলাম, এটারে আমরা এখান থেকে এটা কপি করে পেস্ট করে দিলাম, পেস্ট করে কালারটারে চেঞ্জ করে দিলাম। তো এইখানের জন্য আমরা আবার কিছু লেখা দিতে পারি যে একটু ডিটেলসে আমার সম্পর্কে লিখো। তো এখানে একটু ডিটেলসে লেখা আছে আমার সম্পর্কে। তো এই লেখাটারে আমি নিয়ে গেলাম কপি করে, এখানে যায়া আমি কন্টেন্টে যায়া এটারে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমার লেখাটা আইসা গেল, ঠিক আছে। এই এক্স ইয়ার্স আসছে, আবার এই এক্স ইয়ার্স এর আমি বানাই দিলাম কি 5 ইয়ার্স। তো আমার এই লেখাটাও হয়ে গেল। তারপরে এখানে আমার কিছু ডিটেলস দেওয়া আছে, নাম, সিটি, বার্থডে, ইন্টারেস্ট, ফোন। এখন এইগুলা তো আমার আর কপি করা বা কোথাও থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এইগুলা আমরা একটা টেক্সট এডিটর নিলাম, আর একটা ধরো এইটাই নিলাম, এটা যেহেতু ডিজাইন করা আছে, এখন নিচে আবার একটা নিতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এটারে কপি করার পর আবার এটারে পেস্ট করে দিতে পারি। তো এর চেয়ে সহজ হচ্ছে, যেহেতু আমরা একদম নিচে নেব, এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের একবারে নিচে নিয়ে নেব, সেহেতু আমরা যে কাজটা করতে পারি, এটা রাইট বাটনে ক্লিক করলে ডুপ্লিকেট নামক একটা জিনিস আছে, এই ডুপ্লিকেটে আমরা ক্লিক করে দিলাম, দেখছেন এটা আবার কপি হয়ে গেল। শুধু এতটুকুই করছি। আমরা যদি কিবোর্ডটা ওপেন রেখে দেখাই যে কিবোর্ডে আমি কোনো কিছু প্রেস করছি কিনা, এই এই আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ডুপ্লিকেট করে দিলাম, দেখেন কিবোর্ডে কিন্তু কোনো প্রেস করি নাই, আরেকটা ডুপ্লিকেট আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি কিবোর্ড চাপলে এখানে দেখার কথা দেখায় না, আচ্ছা ঠিক আছে থাক, দেখান লাগবে না আমার। তো এখন
এইটা আমার আসলো। কিন্তু এখানে একটা জিনিস আমি ভুল করে ফেলছি। এখানে কিন্তু কয়টা সেকশন আছে? কে বলতে পারবেন এখানে কয়টা সেকশন আছে? কেউ একজন বলেন। মাহফুজ? দুইটা সেকশন না? হ্যাঁ? 2টা সেকশন আছে। এখন কিন্তু আমি সেকশনের ভিতরে ইসের ভিতরে কাজ করতেছি। ঠিক আছে? সেকশনের ভিতরে কাজ করতেছি। তাহলে সেকশনের ভিতরে যদি আমার 2টা সেকশন লাগে, তাহলে আমার নিতে হবে কি? ইনার সেকশন। এই যে আমি ইনার সেকশন টাইনে নিয়ে বসাইলাম। বসাইয়া এটার মধ্যে নিয়ে নিলাম। এখন আমার এই সেকশনটা একটু বড় এই সেকশনের তুলনায়। তো আমি কি করতে পারি? এই সেকশনটারে টাইনা আরেকটু বড় বানায় দিলাম। তো এটারে আমি 70% করে দিলাম। তো এটারে আমি 70% করে দিলাম। ঠিক আছে? তো আমরা এখান থেকে তাহলে আমাদের যে জিনিসগুলো লাগবে, আমাদের সবার আগে লাগবে কি? নেম। আমরা লিখবো নেম কি হবে? যার নাম এমডি ওসমান গনি লিখলাম। তারপরে আমাদের পরে নামের পরে কি লাগবে? সিটি। আমরা কোন সিটিতে আছি? সিটি লাগবে। সিটি আমরা দিলাম। আমাদের সিটি ঢাকা, তাই না? তাহলে দিলাম ঢাকা, বাংলাদেশ। তারপরে আমাদের সিটির পরে কি লাগবে? বার্থডে। তাহলে আমরা দিলাম বার্থ ডে। আমাদের বার্থডে হচ্ছে দিলাম একটা। তারপরে আমাদের লাগবে কি? বার্থডের পরে ইন্টারেস্ট। আমাদের ইন্টারেস্ট কিসে কিসে আছে? ইন্টারেস্ট আমাদের শখ আর কি। আমাদের শখ কি আছে? আমার শখ যেমন ক্রিকেট দিলাম। তো আপনাদের শখ যেটা আপনারা দিতে পারেন, আরো বেশি চাইলে বেশি দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার চাইছে। আমরা ফোন দিলাম। ফোন +88, সরি, 88 0 88 কি আমরা তো জানি মনে হয়। তারপর আমাদের 10 ডিজিটের ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে আমাদের কি লাগবে? ইমেল। তারপরে আমরা ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, বাইরেও লাগবে না কিল্লিগা। তারপরে হইছে হলো গিয়ে আমাদের ইমেলের পরে আমরা দিলাম আমাদের ওয়েবসাইট। যেহেতু আমাদের এখনো নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, তাই আমরা আমাদের যে ওপরে যে ওয়েবসাইটটা পামু, এই ওয়েবসাইটটারই শুধু নামটুকু template.developerosman.com বা আপনাদের ক্ষেত্রে যেটা হবে অতটুকু আমরা বসায় দিব। ঠিক আছে? আর তো কিছু নাই মনে হয়। এখন এইখানে একটা দেখার বিষয় হচ্ছে নামগুলা কিন্তু সব বড়। মানে নামগুলা সব বড় হাতের লেখছে। আমরা লেখার সময় বড় হাত করে দেব। কিন্তু এগুলো কিন্তু একটু মোটা কালি দিয়ে লেখা। আর আমাদের গুলা কিন্তু মোটা কালি দিয়ে লেখা না। তো এগুলার মোটা কালি কিভাবে বানাইতে পারি? এই নামটুক যতটুকু আমার মোটা লাগবে ততটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বোল্ডের অপশন আছে। ক্লিক করলাম। আবার সিটিতে গেলাম। সিটিটারে আমি বোল্ড করে দিলাম। আবার বার্থডে এটাতে গেলাম। আমি বোল্ড করে দিলাম। ইন্টারেস্টে গেলাম। আমি বোল্ড করে দিলাম। ফোনে গেলাম। ফোনটারেও আমি বোল্ড করে দিলাম। এখন আমার কাছে মোটামুটি আইসা পড়ছে। এখন তারপরে আমার একটা ডাউনলোড সিভি এরকম একটা ইমেজ লাগবে। ঠিক আছে? তো আমি দেখি গুগলে সার্চ দিয়ে এরকম কোনো ইমেজ পাই কিনা। ডাউনলোড সিভি
ইমেজ, আমাদের যে ইমেজ গুলা দিতেছে সব এরকম। তো আমরা ডাউনলোড সিভি, সিভির পরে আমরা এখানে লিখে দিলাম যে আইকন ইমেজ। এইখানে অনেক ধরনের আছে, এই এই যে একটা আছে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, এটা নিতে পারি। অথবা আমাদের আরো আছে, অপশন আছে, অনেক অনেক অপশন আছে। এই যে একটা আছে, এটা আমরা নিতে পারি। তো এটা আমরা নিলাম, নিয়ে বসাইলে দেখবো যে এটাই নাই। তো আমরা এইখান থেকে রিমুভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ডাউনলোড দিয়ে নিয়ে নিলাম। তো এইখানে আমার কি বসবে, একটা ইমেজ বসবে। তো আমার এইখান থেকে যাইয়া আমি একটা ইমেজ এই সেকশনে টাইনা বসায় দিলাম, ইমেজটাকে ফুল করলাম, ইমেজটা আমার আপলোড দিয়ে দিলাম, ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, এটা আমার একটা পিডিএফ ডাউনলোড করার সুযোগ দেয়, ঠিক আছে, এখানে আমার একটা পিডিএফ ডাউনলোড করার সুযোগ দেয়। এই এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটা পিডিএফ ফাইল নেব, ঠিক আছে। তো আমরা একটা সিভি পিডিএফ ডাউনলোড করে নিতে পারি। অথবা আমরা যদি চাই যে আমরা ক্যানভা, ক্যানভা সম্পর্কে আমরা আগেও দেখছিলাম, canva.com-এ যাব। সেই canva.com-এ যাওয়ার পরে canva.com থেকে আমি যদি এইখানে লেখা সার্চ দিই সিভি, সিভি লেখা সার্চ দিই, যে প্রফেশনাল সিভি, রিজিউম। তো আমরা রিজিউম আর সিভি একই কথা, রিজিউমে চাপ দিলাম। রিজিউমে চাপ দিলে এখানে অনেক রিজিউম পাবো, ঠিক আছে। এখান থেকে প্রয়োজনে আমরা একটা সিভি নিলাম, ঠিক আছে, নিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আপনারা ফ্রি যেগুলা সেগুলা নিবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে পেইড, অনেকগুলা ফ্রি। যেমন এটা হচ্ছে পেইড, কিন্তু এইটা কিন্তু আবার ফ্রি। আমরা এই ফ্রি এটা নিলাম, নিয়ে কাস্টমাইজ টেমপ্লেট, কাস্টমাইজ টেমপ্লেটে যাই আমরা এইখানে নাম, অ্যাবাউট মি, এগুলো সব চেঞ্জ করে আমরা এটারে শেয়ার, এগুলো আমরা চেঞ্জ করে দেবো। এগুলা ক্লিক করলেই এগুলা চেঞ্জ হবে, ঠিক আছে। আমরা আমাদের পছন্দ মতো এখানে ওই লেখাগুলা বসাতে পারবো, লেখাগুলা ক্লিক করলে লেখাগুলা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই লেখাগুলো এখানে দিয়া আমরা শেয়ার দিলাম, ডাউনলোড করলাম। ডাউনলোডে আমরা পিডিএফটাই রাখবো, এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড। অন্য কিছু যদি সিলেক্ট করা থাকে আমরা এখান থেকে পিডিএফ পেয়ে যাব, পিডিএফ হিসেবে ডাউনলোড করব, ডাউনলোডে দিলাম। ডাউনলোড হইতেছে, হয়ে গেছে। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাকুক, আমরা এখানে আসলাম। তো আমরা এখন একটু ডিজাইনের কাজ করে ফেলি, এটাতে আবার পরে আসতেছি। তো আমরা লেখাগুলো একটু আমাদের বেশি বড় হয়ে গেছে, আমাদের মনে হয় এই ফন্টগুলো আমাদের আর একটু ছোট করে দেওয়াই ভালো। তো আমি এটারে ছোট করে দিই একটুখানি, 14 পিক্সেল করে দিই, একটু ছোটই থাকুক, ছোট থাকলেই ভালো মনে হয়। এইটারে ক্লিক করে এটাও আমি 14 করে দিলাম। এখন এইটা আর এটা কিন্তু সেম প্যারাগ্রাফে লেখা, ঠিক আছে। তো আমি চাইলে এটার জন্য আবার ডুইকা চেঞ্জ না করে এইখান থেকে এটারে কপি করলাম, কপি করে এটার উপরে ক্লিক করে পেস্ট স্টাইল নামে একটা জিনিস আছে দেখছি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল পেস্ট করলে কিন্তু আরেকটা কলাম, মানে আরেকটা টেক্সট এডিটর চলে আসবে। আর যদি আমরা পেস্ট স্টাইল করি তাহলে শুধু স্টাইলটাই পেস্ট হবে এখানে, দেখছি আমরা স্টাইলটাই শুধু পেস্ট হয়েছে, বুঝতে পারছি। তো আমরা লেখাগুলো একটু ছোট করলাম, এখন এই লেখাটার একটু ডিজাইন করার পালা। এই লেখাটার একটু ডিজাইন করি আমরা। এই লেখাটার আমরা কি দিতে পারি, ওই যেটা আমরা ইউজ করছি ওটাই করি, করলাম। এটার আমরা কত পিক্সেল দিতে পারি, 20 পিক্সেল রাখি, 20 পিক্সেলে বেশি ছোট দেখা যায়, আমরা 25 পিক্সেল করে দিই।
25 পিক্সেল করার পর আমরা এই লেখাটারে যদি সেন্টার করে দিই সুন্দর লাগে। সেন্টার করে দিলাম। লেখাগুলো একটু বেশি মোটা হয়ে গেছে, আমরা একটু চিকন করে দিলাম। তারপরে আমরা এখানে মোটা চিকন করার পর আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কালার একটু ব্ল্যাকিশ টাইপের একটা কালার দিয়ে দিলাম। এই যে হয়ে গেল, শেষ। আমাদের এটাও ডিজাইন করা মোটামুটি কমপ্লিট। এখন দেখার বিষয় হচ্ছে হলো গিয়া, প্রথম বিষয় হচ্ছে হলো গিয়া অ্যাবাউটটা এইখানে আছে, অ্যাবাউটটা এইখানে আনতে হবে। এখন অ্যাবাউটটা এইখানে মাঝ বরাবর কিভাবে আনতে পারি, আমাকে কেউ যদি একজন বলেন, হাত তুলেন, কে বলতে চান? আমি দেখাইছি একটু আগে, প্রথমেই দেখাইছি ভিডিওর একদম, আমি যখন ওয়েবসাইটটা শুরু করছি কিভাবে মাঝখানে আনতে পারি। মাহফুজ, মাহফুজ, আসি ভাই আসি। কিভাবে করতে পারি? দুইভাবে করা যায়, বলছি স্পেস দিয়ে করা যায়, ওই যে টুল আছে স্পেস টুল। এইখানে আমি গেলাম, সেকশন সিলেক্ট করে তারপর হ্যাঁ, এটা মিডল দেওয়া যায় ভার্টিক্যাল স্পেসটা। অ্যালাইন, মিডল। মিডল দিলে আমার এটা মিডলে চলে আসছে। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। তো এখন আমাদের মোটামুটি কিন্তু এটার একটা কাছাকাছি শেপেই আসছে। কিন্তু কথা হয়েছে যে এইখানে এত স্পেস আছে, কিন্তু এইখানে কিন্তু এত স্পেস আমার নাই। এত স্পেস কিন্তু নাই, তাহলে আমরা এই স্পেসটার একটু বাড়াইতে হবে। তো এখন এইটার জন্য আমরা কি করতে পারি, আমরা এটার মধ্যে কি প্যাডিং দিতে পারি? এটার মধ্যে যদি আমরা প্যাডিং দেই, ধরেন এখানে যদি আমরা 50 পিক্সেলের প্যাডিং দেই, পুরা জিনিসটা কিন্তু নাইমে গেল, কিন্তু আমার এইখানে ভিতরের গ্যাপ কিন্তু হইলো না। তাহলে আমার প্যাডিং দিতে হবে কই? আমার প্যাডিং দিতে হবে এইখানে, কলামের মধ্যে। কলামের মধ্যে আমি ধরেন 50 পিক্সেল প্যাডিং দিলাম। মোটামুটি কিন্তু মাঝখানের দিকে সরে আসছে, আসছে না? এখানে আরেকটা বিষয় আছে, আমরা প্যাডিং মন চাইলে ইচ্ছা মতো যে কোনো একদিকে দিতে পারি। যেমন দেখেন এইখানে আমি শুধু ওপরে প্যাডিং দিছিলাম, এই সেকশনটায় যদি দেখি শুধু ওপরে প্যাডিং দিছিলাম, বাকিগুলো কিন্তু 0 0। কিন্তু আপনারা যখন দিবেন তখন কিন্তু সবগুলাতে চলে আসবে। ঠিক আছে, সব দিকে আসবে আপনারা যখন 100 লিখবেন। তো আপনারা যদি শুধু একটাই দিতে চান, যে আমি শুধু ওপরে দেব, সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে লিংক একটা অপশন আছে, এই লিঙ্কটা আপনার ছুটাই দিতে হবে। লিঙ্ক ছুটায় তখন আপনি শুধু ওপরে 100 দিতে পারবেন। ঠিক আছে, এখন শুধু উপরে, আপনি চাইলে শুধু নিচেও দিতে পারবেন বা ওপরে নিচেও দিতে পারবেন। এই যে আমি নিচে 1000 পিক্সেল দিয়ে দিছি, 1000 পিক্সেল নেমে গেছে। ঠিক আছে, এটা আমাদের খুশি, আমরা কোথায় দিতে চাই। আমরা চাইলে সবগুলা একসাথেও দিতে পারি। যেমন এইখানে আমার কি দরকার, সব দিকে একটু গ্যাপ দরকার। সব দিকে গ্যাপের জন্য আমরা কি করছি, সব দিকে দিছি, তাই আর এটারে আনলিঙ্ক করি নাই। তো 50-এ মোটামুটি একটু গ্যাপ হয়েছে, আমরা একটু দেখি দেখতে কেমন লাগে। হ্যাঁ, একটু গ্যাপ হয়েছে, দেখতে কিন্তু খারাপ লাগে না, তাই না? একটু গ্যাপ ট্যাপ হয়েছে সব দিকে 50 পিক্সেল দেওয়াতে। আর একটু বাড়ায় আমরা চাইলে দিতে পারি। আচ্ছা, দেই, আমরা আর একটু বাড়ায় দিই। আমরা এটারে 80 পিক্সেল করে দিই, দিলাম 80 পিক্সেল। এই লেখাটা আবার 3 লাইন হয়ে গেছে, এই লেখাটা আমার 2 লাইনে আমার ভালো লাগতেছে, তাহলে আমি ফন্ট সাইজটা আর একটু ছোট করে দিই, 20 পিক্সেল করে দিই, দিলাম। তো এখন মোটামুটি ঠিক আছে আমার কাছে যেটা মনে হইতেছে। হ্যাঁ, এখন ঠিক চলে, চলে মোটামুটি। আচ্ছা, দিলাম। তাহলে আমাদের মোটামুটি এই সেকশনের কাজ শেষ। এখন হচ্ছে এটা ক্লিক করলে আমার একটা কি হবে, একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এখন এটা আমরা কিভাবে করব? তো এইটার জন্য আমাদের চলে যেতে হবে মিডিয়াতে। এই যে আমাদের মিডিয়া আছে, মিডিয়াতে আমরা চলে যাব। তো আপনাদের আহ, বলেন, কে হাত তুলছেন? রিফাত হাসান। ভাই টিপ লেগে গেছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আহ, আমরা সাধারণত এই পেজে কাজ করতে থাকবো। তো আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যেটা, যে একটা পেজ ক্রিয়েট করার পরে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট করার পরে আবার এই অল পেজেসে চলে আইসা এইখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ওপেন লিংক ইন এ নিউ ট্যাবে দেওয়া। এইটা আমার কাছে মনে হয় আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। যে এই ক্ষেত্রে কি হবে, আমার ড্যাশবোর্ডটা আমার থাইকা যাবে, আর আমি পেজটারে আলাদা এইখানে এডিট করতে পারবো যেভাবে আমি এডিট করতেছি। তো আমার এইখান থেকে যাই হোক, আর আপনারা যারা একই ইসের মধ্যে কাজ করবেন তারা বের হয়ে যাবেন,
বের হয়ে যায় ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ড থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পরে এখানে অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ফাইলটা যেখানে আছে সেইখান থেকে আইনা আপলোড করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট ফাইল করে ভিতর থেকে খুঁজা ফাইলটারে বসায় দিবেন, ঠিক আছে? আমার ক্ষেত্রে ফাইলগুলো কোথায় যাইতেছে আমি জানি না। এটা ফাইলটা হয়ে গেল। এই ফাইলটা আপলোডের পরে ফাইলটার উপরে ক্লিক করবেন, ফাইলটার উপরে ক্লিক করলে ফাইলটা এখান থেকে চলে আসছে এইভাবে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা এইখানে এই যে নিচের দিকে ফাইল ইউআরএল নামে একটা জিনিস পাবো, এইখানে চাপ দিয়ে ধইরা আমরা পুরোটারে সিলেক্ট করে কপি করতে পারি। যদি আমরা অলস মনে হয় যে না আমরা এটা করলে অনেক কষ্ট যাবো, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই কপি ইউআরএল করলে এটাও আমরা করতে পারি। করলাম, করার পরে আমরা আবার এই এডিট উইথ এলিমেন্টর দিয়ে পেজ এডিটে আসবো। এই যে ইমেজটা আছে এই ইমেজটারে ক্লিক করে এই ইমেজের নিচে দেখেন লিংকের একটা অপশন আছে, এই লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করার পর আমরা কাস্টম ইউআরএল নামে একটা জিনিস পাবো, কাস্টম ইউআরএল এ ক্লিক করলাম, কাস্টম ইউআরএল এ ক্লিক করার পর আমরা এইখান থেকে এইখানে লিঙ্কটারে পেস্ট করে দিলাম, যে লিঙ্কটারে আমরা কপি করে আনছি। তো কপি করে আনলাম, পেস্ট করলাম, তাহলে এখন আমরা এখানে পাবলিশ করে দিলাম। এখন যখন দেখবো আমরা জিনিসটা, এখানে দেখেন এখন ক্লিক করলে এটা পিডিএফ ফাইলটা শো করতেছে, ঠিক আছে? আমরা এইভাবে করতে পারি এই কাজটাকে। এখন এটা করার পরে এখন দেখেন আমার ডিজাইনটা সুন্দর আছে, কিন্তু এটা যদি নিচের দিকে বা মাঝ বরাবর থাকতো তাহলে সুন্দর লাগতো। তো আমি তাই এটারে আবার এইটায় ক্লিক করে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিলাম, তাহলে আমার এই জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগলো, ঠিক আছে? যে এটা এখন মাঝ বরাবর আছে। এখন দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা দেখতে কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না, লাগতেছে কি যে এই কাটা কাটা ছবি, যে আমরা মনে হয় ছবিটা কাইটে দিছি এরকম বুঝাইতেছে। তাহলে আমরা যদি এই এই পুরা সেকশনটারে আর একটু উপরে উঠাই দিই তাহলে মনে হয় এই জিনিসটা আর থাকবে না। তাহলে আমরা এই কাজটা করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই কলামে এই কলামে মানে আমরা যদি কোনো প্যাডিং মার্জিন কিছু না দেই, তাহলে কলাম সবসময় একটা প্যাডিং পায়। এই যে দেখেন আমি যে ধরে রাখছি আমার এই রেখাটার পর আর ওই যে কলামের রেখাটা দুইটার মধ্যে কিন্তু একটু গ্যাপ আছে। এই গ্যাপটা কখন হয়? গ্যাপটা হয় প্যাডিং থাকলে। আমি আরো বোঝার জন্য আমি এখানে 50 পিক্সেলের প্যাডিং দিলাম। দেখেন এখন আমার কিন্তু সেক্টরটা ছোট হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? যে এটা হচ্ছে আমার কলামের বর্ডার, এতটুক জায়গা আমার কলামের আছে, এটা হচ্ছে আমার ইমেজের বর্ডার, ঠিক আছে? তো মাঝখানে যে জায়গাটুক গ্যাপ থাকে সেটা সাধারণত প্যাডিং এর কারণে পায়। তো আমরা তাহলে এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা প্যাডিং করে দিতে পারি 0। আমরা প্যাডিং 0 করে দিলেও আমরা এই সমস্যার সমাধান করতে পারি। এই যে আমরা প্যাডিং 0 করে দিলাম, এখন কিন্তু আর ওই গ্যাপটা নাই। এই প্যাডিং 0 ছাড়াও আরেকটা ভাবে আমরা এই জিনিসটা সলিউশন করতে পারি। ধরেন এখানে প্যাডিং 10 দেওয়া আছে, মানে ডিফল্ট প্যাডিং যেটা দেওয়া আছে সেটাই দেওয়া আছে। তো যার ফলে কি একটু গ্যাপ আছে, একটু গ্যাপ আছে। তো একটু গ্যাপ যেহেতু আছে, এটা আমরা একটা কাজ করি, এইটারে আমরা মার্জিনটারে আনক্লিক কইরা আনলিঙ্ক কইরা -10 করে দিই, -10 পিক্সেল করে দিলাম, টপ শুধু ওপরে দিলাম, হ্যাঁ? এখন দেখেন তাও কিন্তু আমার এই জিনিসটা ঢাকা পড়ে গেছে, ঠিক আছে? আর 10 ই দিতে হবে এমন কোনো কথা নাই, আমি অন্য কোনোটাও দিতে পারি, 8 দিতে পারি, 7 দিতে পারি, দিয়ে ট্রাই করে দেখতে পারি ঢাকা পড়ে কিনা। কিন্তু ওই যে আবার বলছিলাম আমি যে আমরা মার্জিন যত কম ইউজ করে পারি আমরা তত কম ইউজ করব। তো সেই ক্ষেত্রে মার্জিনের চেয়ে আমার মনে হয় যে প্যাডিংটারে 0 করে দেওয়াই বেটার। তো আমরা প্যাডিংটারে 0 করে দিলাম। তো মোটামুটি আমাদের এই দুইটা সেকশন আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি। এখন আমাদের মধ্যে কে কে আছে যারা এই দুইটা সেকশন এইভাবে করতে পারবে না? বলেন। এই দুইটা সেকশন এইভাবে করতে পারবে না এমন কে কে আছে? স্যার পিডিএফটা ওই কি ওটা আগে পিডিএফ? মানে পিডিএফ, হ্যাঁ মানে পিডিএফ এর যে ইউআরএলটা কপি করলেন হুম। ওটা একটু পেস্টের ওই জায়গাটা একটু আবার একটু দেখাইলে ভালো হতো। ভিডিওতে আছে, ভিডিও থেকে দেখে নিতে পারবো, আবার দেখানোর কি দরকার আছে? ভিডিও বড় হয়ে যাবে না তাইলে? ঠিক আছে, আর আর প্রবলেম নেই। আর কারো কোনো সমস্যা আছে এই দুইটা সেকশনে?